হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এসেছি আমি আমার মাসির বাড়িতে। তো আমি প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ একটু সমস্যা ছিল। তাড়াহুড়ো করে আসছিলাম সেই কারণে। আর এই যে দেখো এসে এখন পৌঁছে গেছি। এসে নিয়ে যাচ্ছি আরও একটা জায়গায়। যাচ্ছি হলো বুনুর বান্ধবীর বাড়িতে। তো যাবো আমি, আমার বর আর বুনু মিলে। ও একটা খাতা দিতে যাবে ওর বান্ধবীর বাড়িতে সেই জন্য। তো এই যে দেখো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। সারাদিন কী করলাম না করলাম সবার সাথে সবটাই শেয়ার করেছি। তো ওই দিকের কাজটা সেরে এখন চলে এলাম আমরা সবাই মিলে ফুচকা খেতে। ফুচকাটা যা মারাত্মক ঝাল ছিল, পরের দিন পর্যন্ত একদম পেট টেট জ্বলে গেছে। তো একদম মানে আলু সেদ্ধর থেকে মানে লঙ্কাটাই বেশি। যাই হোক আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে একটু ঝাল দেবো? তো আমরা বলেছিলাম ঠিক আছে। আর এতটা ঝাল দেবে আমরা ভাবতে পারিনি। বাবা মারাত্মক ঝাল ছিল। যাই হোক এখন খাচ্ছিলাম একদম পুরো একটা ফুচকা খেয়ে নিয়ে পুরো মাথা ঘুরে গেছিলো। তো খাচ্ছিলাম ফুচকা খেতে তো ভালোই লাগে ঝাল ঝাল খেতে, কিন্তু পরে হয় সমস্যা যখন মানে খাওয়া হয়ে যায় আর কি। ওই আমরা তিনজনে একদম কথা বলতে পারছিলাম না, বাড়িতে গিয়ে পুরো সবার পেটে ব্যথা করছিল। যাই হোক, তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর এইখানটায় বাড়িতে এসে নিয়ে অনেকক্ষণ পরে সবাই মিলে গল্প টল্প করছিলাম। এই যে বুনু বিছানায়, আমার বর ভাই আর প্রতিমা বুনু। আর এখন আমি নিচে বসেছি কারণ আমি এখন খাবো, সেই জন্য এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই যে দেখো মাসি এখন খাবার দিয়ে দিয়েছে। এখানে ডিমের তরকারি, পাঁপড় ভাজা। তো এখন আমরা সবাই মিলে আবার খাওয়া দাওয়া সেরে আবার এই যে এখন বসে আছি। এটা হয়তো সন্ধেবেলা হবে, মানে সারাটা দিন আমরা এরকম ঘরের মধ্যে বিছানার মধ্যে কাটিয়েছি। যাই হোক এখন সন্ধেবেলার দিকে। তো ওই যে দেখো আমার বর শুয়ে আছে, প্রতিমা বুনু শুয়ে আছে, ভাই জামা কাপড় চেঞ্জ করবে। আর আরেকজনকে দেখো যে ব্লগে আসবে না জন্য মুখ চোখ একদম কম্বলের নিচে দিয়ে দিচ্ছে। আর এখানে পঞ্চমী বুনু আর আমি বসে বসে ভাবছিলাম কালকে একটা ভিডিও করব, তো কী গানে করব, কীরকমভাবে কী করব না করব সেটাই আলোচনা করছিলাম আমরা বসে বসে। যাই হোক তারপরে চলে এলাম মাসিকে একটু হেল্প করার জন্য। এখানে মাংস রান্না হবে আজকে রাত্রে আর ফ্রাইড রাইস হবে। সেই কারণে মাংসের জন্য সব পেঁয়াজ রসুনগুলো কাটা হচ্ছিল। আর আজকের রান্নাটা মাসির করার কথা ছিল, তারপরে বুনু বলল বুনু নাকি আমাদেরকে সবাইকে রান্না করে খাওয়াবে, সেই কারণে বুনুই করেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো বুনু কীভাবে রান্না করে রান্নাবান্না করলো, কীভাবে কী হলো, কেমন হলো রান্নাবান্না। এখানে দেখো মাসি সব মশলাপাতি বেটে মাংসটাকে ভালো করে মাখিয়ে দিয়েছে। এখন বুনু বসে পড়েছে রান্না করতে, মাংসের জন্য আলুগুলো ভেজে তুলে নিচ্ছে। আর আমি ওর পাশে বসে বসে দেখছিলাম কীভাবে কী করছে না করছে। তো রান্নাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর সেই জন্য এখন এই যে দেখো ও রান্না করছে আর আমরা এই যে পাশে বসে আছি। এটা একটা ভাই হয়, মানে পঞ্চমী বুনুর কাকার ছেলে। তো ওকে কোলে নিয়ে সময় কাটাচ্ছিলাম, কী করি। বুনু তো রান্না করছিল, প্রতিমা বুনু মোবাইল দেখছিল। আর এই যে বুনু রান্না করতে করতে আমরা সব এই যে ভিডিওর আলোচনা, ভিডিও করা এসব নিয়ে ব্যস্ত। ওর মাংসটা এখন কষাচ্ছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছিলো। আর এখানে বসে থেকে এই যে দেখো আমরা এখন জল সিঙ্গারা খাচ্ছিলাম। মিশু বাজার থেকে জল সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেগুলো এখন আমরা বসে বসে খাচ্ছি। আর বুনু তো রান্না করছে, আমরা এখানে গল্প করছিলাম। আর এই যে দেখো যতক্ষণ আমি এই জায়গাটায় বসেছিলাম এই ভাইও আমার কোলেই বসেছিল। তো চলো, ও ফোন দেখতেও ভীষণ ভালোবাসে আর ভিডিও করতেও নাকি ভীষণ ভালোবাসে। যাই হোক এখানে এখন গাজরগুলো আমি কেন বলছি সরি, বুনু ভালো করে ভেজে নিচ্ছে গাজর ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য। ওইদিকে মাংস হয়ে গেছে আর এখন ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। আর কালকে সকালে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, একটা ভিডিও করার প্ল্যান আছে। তো চলো পুরোটা দেখতে থাকো। আর এখানে এই যে দেখো ফ্রাইড রাইসের জন্য কাজু কিশমিশ এইসব ভেজানো আছে। তো ওগুলো ভাজা হয়ে গেলেই তো সব মানে রেডি করা হবে আর কি। তো চলো দেখতে থাকো। আর এইখানটায় এই যে দেখো তেলে এখন ফোড়ন দেওয়া হলো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, মানে যা যা লাগে আর কি, শুকনো লঙ্কা। তো এটা দেওয়ার পরে ভাত যখনই দেওয়া হয়েছে কড়াইয়ে একদম ফটফট করে ফুটে ফুটে সবার হাতে চোখে মুখে চলে আসছিলো। বুনু তো পুরো ভয় পেয়ে গেছিলো কারণ ও ফার্স্ট টাইম করছে ফ্রাইড রাইসটা, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তো আমরা সবাই খুব ভালো খেয়েছি। পরের দিন সকালেও ছিল, পরের দিনও আমি খেয়েছি। তো এই যে দেখো এখন মাসি এখন কড়াইয়ে ভাতগুলো দিচ্ছিল, কারণ মাসি হেল্প করছিল, কারণ আমরা দুজনেই তো খুব ভালো রাঁধুনি সেই জন্য। আর এই যে দেখো মানে ভাতগুলো ফাটা শুরু করেছে আর প্রচণ্ড ভয় পাচ্ছিল। আমিও একটু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ভাতটা নাড়া না দিলে না পুরো লেগে যাবে কড়াইয়ের সাথে। সেই জন্য আমি সাহস নিয়ে যাচ্ছিলাম নাড়া দিতে, আর ও তো পুরো ভয় পেয়ে গেছে, স্বাভাবিক প্রথমবার তো। যাই হোক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে মাসি মানে এসব আমাদেরকে হেল্প টেল্প করে দিয়ে মাসির মতন কাজকর্ম করবে, তারপরে এগুলো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর
মাসির বাড়িতে আসার না আমাদের কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে এসেছি। তো মানে বাড়িতে ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু ইচ্ছে হচ্ছিলো কোথাও ঘুরতে যাব। তো ভাবলাম যে চলো পঞ্চমীদের বাড়ি অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না, মানে এই আমার মাসি মেজো মাসিদের বাড়ি। তো সেই কারণে এখন চলে এলাম ঘুরতে। সেই এসেছিলাম বুনুর জন্মদিনে, সেই জ্যৈষ্ঠ মাসের দিকে। প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেল। তো আসতে ইচ্ছা করছিল, তাই হঠাৎ করে চলে এসেছি। মাসিরাও ঠিকঠাকভাবে জানতো না আমরা আসবো। আসার একদিন আগে জানিয়েছে যে আমরা আসবো। তো এই যে দেখো এখন আমাদের ফ্রাইড রাইস রেডি। একবারে হলো না, 2 বারেই করতে হলো, কারণ অনেকটা ভাত ছিল। সেই কারণে কড়াইটার মধ্যে আটছিল না, আর বুনু তো নাড়াচাড়া করতে পারবে না অতগুলো ভাত। সেই কারণে মাসি 2 বার করে করতে বলল। একবার নেমে গেছে, আর এটা হচ্ছে পরের বার। এটা নামলেই হয়ে যাবে। তো এই যে দেখো একদম সব মানে পুরোপুরি ফ্রাইড রাইস রেডি। আর এখন হবে খাই-দাই। আর এই সাইডে মাসি এখন সবার জন্য মানে মাংস-টাংস বাটিতে বাড়াবাড়ি করছিল। খেতে দেবে, অনেকটা রাত্রি হয়ে গেছিল। আর আমার বর আসার পর থেকে ভাত-টাত কিছু খায়নি। আমি, ভাই এরাই মানে আমার ভাইও খেয়েছিল না। আমি, বুনু-টুনু এরাই খেয়েছিলাম। আমার ভাই আর বর ভাত খেয়েছিল না। সেজন্য মাসি তাড়াহুড়ো করছিল। এই যে রাঁধুনি লজ্জা পাচ্ছে, এই যে আমার আরেক বুনু ও ভীষণ লজ্জা পাচ্ছে। জানি না কেন এরা ভিডিওতে মাঝে, মাঝে এত লজ্জা পায়। লজ্জা পাওয়ার কী আছে আমি এটাই বুঝে পাই না। আর এই যে আমার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। তো এখানে ভীষণ মজা করছিলাম। সবাই মিলে একসঙ্গে হলে তো খুব মজাই হয়। আর আমরা 3 বোন যখন একসঙ্গে হই তখন তো আরও বেশি মজা হয়। তো এই যে এখন বসে পড়েছি আমি, ভাই খেতে। আর আমার ডান দিকে আমার বর আছে। তো বারবার বলছিল আমি যেন না উঠি। তো বুনু তো মজা করছিল যে তোমারকে তুলে নিলাম। তো এখন আমরা খাওয়া-দাওয়া করি। তো চলো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে।